ओम शांति। आज के डेट 28/12/2025, रिवाइज्ड कोर्स 18/3/2008। मुरली शीर्षक कारण शब्द को निवारण में परिवर्तन कर मास्टर मुक्तिदाता बनो, सबको बाप के संग का रंग लगाकर समान बनने की होली मनाओ। होली समয়ের अव्यक्त मुरली। তো বাবা বলছেন যে স্থূল রং, স্থূল আনন্দ যা হবে সে তো হবেই, তার সাথে মনের মধ্যে সৎসঙ্গ তারে কুসঙ্গ ডুবোয়ে। তো সত্যের সঙ্গ, সত্যচিত আনন্দ পরমাত্মা, তার যে রং, তার গুণের, সাতটা গুণের রং মনের মধ্যে আত্মার প্রথম যে সূক্ষ্ম শক্তি মন, তাতে সর্বক্ষণ লাগিয়ে রাখা। অর্থাৎ বাবাকে সব সময়ের জন্য সর্ব সম্বন্ধের রস দিয়ে মনের সাথী, বুদ্ধির সারথি বানিয়ে রাখা। তাতে নিমিত আত্মা যে নিমিত আত্মা প্রথমে কারণ শব্দ তার জীবন থেকে মুছে ফেললে, তার মন থেকে মুছে ফেললে নিবারণ, সে নিজে নিবারণ স্বরূপ হয়ে দাঁড়াবে। কারণ শব্দ নিবারণ মে পরিবর্তন কর। সে কারণ কিছু দেখবে না, সমস্যার সমাধান কিভাবে হয় তার তার চিন্তাধারা, নিমিত যে থাকবে তার চিন্তাধারা সেরকম হয়ে যাবে। এবং তখন সেই নিমিত আত্মা শুধু নিজে সেই সেই লাভটা ওঠাবে না, তার আশপাশের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি আত্মাকে মাস্টার মুক্তিদাতা হয়ে মুক্তি দেবে। মুক্তি এবং জীবন মুক্তি, অর্থাৎ শান্তি এবং সুখ এই সম্পন্ন করবে। এবং অপরকে সুখে সম্পন্ন করলে নিজের সুখ ভরপুর হবে। হ্যাঁ, তো পৃথিবীতে সম্পন্নতা, সম্পূর্ণতা চলে আসবে, সত্যযুগ চলে আসবে। বাবা এটাই বলছেন। তো সত্যের যে রং, সাতটা রং হচ্ছে, সাতটা গুণ হচ্ছে জ্ঞান, পবিত্রতা, শান্তি, সুখ, প্রেম, আনন্দ এবং শক্তি। তো জ্ঞানের রং নীল, পবিত্রতা কমলা, শান্তি আকাশী, সুখের রং হলুদ, প্রেমের রং সবুজ, আনন্দ বেগুনি এবং শক্তির রং লাল। হ্যাঁ, তো বাবা এই কথাই বলছেন যে সাতটা রঙে নিজের মনকে সর্বক্ষণ রাঙিয়ে রেখে আত্মা যে সাতটা গুণ, সেই সাতটা গুণকে জীবনে ধারণ করে, মনের মধ্যে ধারণ করে কর্মেন্দ্রিয় দ্বারা তার যে শক্তির অনুভব, কারণ সেই শক্তিগুলোকে জীবনে ধারণ করে মুক্তিদাতা হয়ে অপরকেও মুক্তি দিতে হবে এবং নিজের মনকেও মুক্ত রাখতে হবে। এই হচ্ছে রাজযোগের যে প্রাপ্তি, রাজযোগের প্রাপ্তি। হ্যাঁ, যে সাতটা গুণকে জীবনে পেলে পরে দৈহিক জীবনের যে দেহের ধর্মের আধারে যে সুবিধা অসুবিধাগুলি, সেগুলো আমাদেরকে নাড়াতে পারে না। তো আজকে বাবা যেটা বলছেন খাজানার কথা, প্রথমে বলছেন খাজানা, যে কি কি খাজানা বাবা আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটা বাচ্চাকেই বাবা প্রচুর খাজানা দিয়েছেন। তার মধ্যে কিছু খাজানা বাবা বলেছেন যে খাজানাগুলো আমাদের মনে আছে কিনা। হ্যাঁ, যে তো সেই জন্য আমরা बाप दादा खजाने से संपन्न बच्चों को देख रहे हैं, अलग अलग है। बाबा बोलছেন যে যে एक ही समय एक ही जैसे मिले हैं, প্রত্যেককে খাজানা সবাইকে একই রকম বাবা দিয়েছেন, কিন্তু सभी बच्चों का अलग अलग है। लेकिन समय प्रमाण अभी बाप दादा सभी बच्चों को सर्व खजानों से संपन्न देखने चाहते हैं। হ্যাঁ, কেননা কারণ কি না, এই যে খাজানার ভরপুরতা তা एक जन्म के लिए नहीं है, खजाने अनेक जन्म साथ চলনে वाले हैं। তো পুরো কল্পই খাজানা চলবে এবং অবিনাশী খাজানা। খাজানাগুলি হচ্ছে জ্ঞানের খাজানা, গুণের খাজানা, শক্তির খাজানা, সময়ের খাজানা, খুশির খাজানা, দুয়ার খাজানা, শ্রেষ্ঠ সংকল্পের খাজানা, পবিত্রতার খাজানা, পুণ্য কর্মের খাজানা, যোগ বলের খাজানা, শ্রেষ্ঠ বলের খাজানা। এরকম আরও অনেক অবিনাশী খাজানা রয়েছে, যেগুলো জীবনে আমরা ব্যবহার করলে পরে
জীবনে আমরা জীবন মুক্তির অনুভব করব। কারণ সঙ্গম যুগ হচ্ছে মেহনত মুক্তির যুগ, খুশি মানানোর যুগ, প্রাপ্তি সম্পন্ন হওয়ার যুগ, এবং সেই যে কর্ম এবং সংস্কার তৈরি হবে তা আত্মা পুরো কল্পে ব্যবহার করে একেবারে যেটাকে বাবা বলেছেন যে আত্মা যদি নিজেকে চিনতে জানতে পারে তাহলে পুরো কল্পে তার হিস্ট্রি যেটা থাকবে সেটা ভাগ্যशाली। तारपरे बाबा बोलছেন क्योंकि बाप दादा ने पहले भी बताया है कि खजाने तो मिले लेकिन जमा करने का की विधि क्या है, जमा करने की विधि। तो जमा যে হবে খাজানা বাবা সবাইকে এক সমান দিয়েছেন, কে কতটা এই খাজানাকে নিজের মধ্যে স্টকে রাখছে, স্টোর করছে, তার বিধি কি থাকবে। तो विधि হচ্ছে जो जितना निमित्त और निर्माण बनता है उतना ही खजाना जमा होते जाते हैं। निमित्त निमित्त মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট। খুব বেশি প্রশ্নচিত্ত হওয়ার দরকার নেই, যেমন বাবা শ্রীমতে চালাচ্ছেন হাম্বল ওয়েতে সেভাবে চলা। নির্মাণ হাম্বলনেস, হিউমিলিটি। হ্যাঁ, তো মিষ্টতা থাকবে, নির্মলতা থাকবে, স্বচ্ছতা থাকবে, ধৈর্য থাকবে, সহনশীলতা থাকবে, আর অন্তর্মুক্তা থাকবে। খুব বেশি প্রশ্নে যাওয়া হবে না। পবিত্রতা অর্থাৎ সমর্থ, সশক্ত এবং উচ্চ মানের চিন্তাধারা থাকবে মন, বচন, কর্ম এবং সম্বন্ধ সম্পর্কে। তো বাবা এটাই বলছেন, নিমিত্ত এবং নির্মাণ যে থাকবে সেটাই হচ্ছে খাজানা জমা করার টেকনিক। খাজানা আমরা কি করে জমা করব? নিমিত্ত এবং নির্মাণ থাকতে হবে। এরপর বাবা বলছেন যে जितने खजाने जमा होंगे उतना ही भरपूर होगा। तो तार জন্য কি হবে? उनके चलन और चेहरे से भरपूर आत्मा का रूहानी नशा स्वतः ही दिखाई देता है। ওর যে সিম্বল, প্রতীকী, সেই যে জীবাত্মা তার চলন এবং চেহারার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। তার চলন এবং চেহারার মধ্যে কি থাকবে? রুহানি ফকুর অর্থাৎ রুহানি নশা, বেফিকর বাদশাহ, এরকম সে হবে। বেফিকর বাদশাহ, হ্যাঁ, রুহানি নশা বা ফকুর চমকতা হ্যাঁ। তো বাবা বলছে তার চেহারা এবং চলনের মধ্যে থাকবে একটা একটা আলাদাই উমঙ্গ উৎসাহ ভরা থাকবে, পজিটিভ থাকবে। সে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সোচকে পজিটিভভাবে ভাববে, ভালোর জন্য ভাববে, কখনো দিল শিকস্ত হবে না, কখনো মুরঝাইশ আসবে না, এটা হবে না। আভি আভি মুরঝাইস, আভি উৎসাহ, আভি মুরঝাইস, এরকমটা হবে না। সে সদা সর্বদা খুশি এবং উৎসাহপূর্ণ থাকবে। তো বেফিকর বাদশাহ তাকে বলা হবে। ফিকর নেই, যাকে বাবা বলেন না বেগমপুর কা বাদশাহ, কোনো তার গম থাকবে না, কোনো ফিকর থাকবে না। তো দিলকে দর্পণ, এটা চেক করতে কোথায় হবে? দিলকে দর্পণ মে আপনা চেহারা চেক করো। বাবা চেক করতে বলছেন নিজের হৃদয়ের দর্পণে। এরপর বাবা বলছেন যে বেফিকর বাদশাহ হবে, তার প্রত্যেকটা সংকল্প হবে এরকম, সে মুরঝাইশ তার মধ্যে আসবে না, দিল শিকস্ত হবে না। সে বলবে जो हो रहा है वो बहुत अच्छा और जो होने वाला है वो और भी अच्छा होगा। যে প্রেজেন্ট সিনারিওতে কোনো কিছু অপ্রাপ্তি হয়ে গেল, প্রাপ্তি থেকে অপ্রাপ্তি, সে কখনো তার জন্য ডিমোটিভেটেড হবে না। তার জানা আছে যে এইটা ভগবান, আমি আত্মা নিজের জন্য যা চিন্তা করছি, ভগবান আমার জন্য আরও বেস্ট কিছু চিন্তা করে রেখেছে, তাই সময় লাগছে। কারণ আরও ওটা বেস্ট রেজাল্ট দেবে, লং রানে ওটা আরও বেটার কিছু রেজাল্ট আনবে। তো এরকম সমানধারী সে আত্মা হবে। तो आज बाप दादा चारों ओर के बच्चों का जमा का खाता देख रहे थे। জমার খাতা, যে এই যে খাজানা জমা করছে তার খাতা। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিশেষ পয়েন্ট, যে জমার খাতা চেক করা। 3 প্রকার के খাতে জমা কিয়ে और कर सकते हैं। 3 রকমের খাতা জমা করার কথা বলা হয়। বাবা প্রায়ই বলেন প্রথম খাতা হচ্ছে
যে আপনি পুরুষার্থ প্রমাণ খজানে জমা করনা, নিজের পুরুষার্থ, নিজের শ্রেষ্ঠ পুরুষার্থ, যে আমি চারটে যে সাবজেক্ট জ্ঞান যোগ ধারণা সেবায় কতটা চলছি, কেমন করে ইয়াদ করছি, পড়াই যে বাবা প্রত্যেক দিন মুরলিতে আমাদের টাস্ক দিচ্ছেন, চরিত্রায়ন করাচ্ছেন, আমাদের সংস্কার এবং কর্মে তাকে বিধিপূর্বক আনা, দৃঢ় সংকল্পের দ্বারা আনা, এটা আমরা কতটা করছি, কতটা ন্যাচারাল হয়ে যাচ্ছে, নেচার তৈরি হচ্ছে শ্রীমতের আধারে। বাবা যেটা বলছেন 7টা গুণ 8টা শক্তি বিশেষতা, এটা দ্বিতীয় নম্বর। বাবা বলছেন দুয়াও কা খাতা, দুয়াও কা খাতা জমা কেমন করে জমা হবে? दुआओं का खाता जमा होने का साधन है सदा संबंध, संपर्क और सेवा में रहते हुए संकल्प, बोल और कर्म में, तीनों में स्वयं से संतुष्ट और दूसरे भी सर्व और सदा संतुष्ट हो। তো দ্বিতীয় নম্বর হচ্ছে দুয়ার খাতা জমা করার যে প্রসেস, যে বিধি, সেটা হচ্ছে সন্তুষ্টতা। যাই আমি সংকল্প, বল এবং কর্ম, এই তিনটেতেই, এবং সম্বন্ধ সম্পর্কে যা সোচ হবে, সোচের আধারে যা বল, যা কর্ম এবং সম্বন্ধ সম্পর্কটা ইউজ করা হবে, তার মধ্যে সন্তুষ্টতা নিজে এবং যে সম্মুখের যে ব্যক্তির সাথে সেই ট্রানজ্যাকশনে আসা হচ্ছে সে বা তারা অবশ্যই। আর সন্তুষ্টতা দুয়াओं का खाता बढ़ाती है। तो टेक्निक সন্তুষ্টতা দুয়ার খাতা বাড়ায়। তৃতীয় নম্বর, তিসরা খাতা পুণ্য কা খাতা। পুণ্য কাকে বলবো? যা হচ্ছে কারোর নিড, তখন যদি কাউকে হেল্প করা হয় সেটা পুণ্যের খাতা জমা করে। जो भी सेवा करते हैं, चाहे मन से, चाहे वाणी से, चाहे कर्म से, चाहे संबंध में, संपर्क में आते, सदा निस्वार्थ और बेहद की वृत्ति, स्वभाव, भाव और भावना से सेवा करना, इससे पुण्य का खाता स्वतः ही जमा हो जाता है। তো তাহলে বাবা পরিষ্কার করে দিচ্ছেন বৃত্তি, স্বভাব, ভাব, ভাবনা, প্রত্যেকটা জায়গায় বাবা টুকরো টুকরো করে আমাদেরকে ক্রেডিট দিচ্ছেন। সেবা এমন হবে যে সেবা হবে নিঃস্বার্থ, বেহাদের, ইন্ডিভিজুয়াল রিলেশন দেখে দেখে নয়। তো এরকম একটা আমাদের মেন্টালিটি গ্রোথ করতে হবে, যে আলাদা আলাদা রোল, আত্মার জীবনে যে যে রোল আছে সেই রোলের আধারে কিছু কিছুও চেঞ্জ হবে না। নেচারটাই তার এত পূর্ণ খাজানা সম্পন্ন হবে যে সে কি করবে, সেবা ভাব নিয়ে, নিঃস্বার্থ ভাব নিয়ে সেবা করবে। তো তার বৃত্তির মধ্যে সেটা থাকবে, সেই সেবা ভাবটা থাকবে, তার স্বভাবে থাকবে, ভাবে থাকবে, ভাবনায় থাকবে। তো বাবা এটা দেখছেন পার্সেন্টেজ কত জমা হয়েছে। तो एरपरे बाबा बोलছেন बाप दादा ने सुना दिया है, इशारा दे दिया है कि अभी समय की समीपता तीव्र गति, সময় এগিয়ে আসছে, চাই ইন্ডিভিজুয়াল এক একটা আত্মার, চাই পুরো সৃষ্টির যে সময় এগিয়ে আসছে, পরিবর্তনের বেলা আসছে, তার জন্য করতে হবে কি, বাবা চাইছেন যে রাজযোগী বাচ্চারা রাজা বাচ্চার মতো, তাহলে প্রত্যেকে, এবং একটা জিনিস স্পষ্ট যে রাজযোগী হবে প্রপারলি বাবার যে মহাবাক্য এবং বাবাকে ইয়াদ করা, বাবাকে সাথী বানানো, এ ভাগ্য লেখার কলম সত্যতই পরমাত্মা আমাদের হাতে দিয়ে দিচ্ছেন। কত বড় ভাগ্য আমরা তৈরি করতে পারি, চাই অশিক্ষিত মাতা হোক এবং শ্রেষ্ঠ শিক্ষিত কোনো পাওয়ার হোল্ডার হোক, এটা 100% সিকিওরড যে আমরা উন্নতি করতে পারবো। মন খুশিতে ভরে যাবে, ভাগ্যশালী আমরা হয়ে যাব। তো সেই টেকনিকটা বাবা আমাদের দিচ্ছেন যে স্থূলভাবে উন্নতি করতেই হবে। কেন কি এর মধ্যে একটা আছে 16 কলা সম্পূর্ণ, কলার একটা গুরুত্ব আত্মাকে বাবা জ্ঞানে আনছেন। কলা, কোয়ালিটিস কীরকম করে আরাম করব, মনোরঞ্জন করব, কিভাবে নিজের জীবনকে গ্রো করব, স্থূল জীবনে সায়েন্সকে কিভাবে ইউজ করব, মানুষের মনোবৃত্তি যে সামনের জন তাকে আমি কিভাবে ইউজ করব, এই সকলই কিছু আমাদেরকে জানাচ্ছেন। তো মাইন্ড ওভার ম্যাটার মানে স্থূলকেও কিভাবে ইউজ করব, আর সূক্ষ্ম যে খাজানা
আজকে যে খাজানার কথা বলছে অবিনাশী, সেটাকেও কিভাবে ইউজ করে সুখী হব তার বর্ণনা বাবা দিয়ে আমাদেরকে ভাগ্যশালী করতে এসেছেন সঙ্গম যুগে। खजानों के জমা करने की बहुत सहज विधि है, विधि कहो या চাবি, এবং এই চাবি বাবা বলছেন মাতাদেরকে বিশেষ করে দিয়েছেন। এই চাবি হচ্ছে 3 বিন্দি, আপ বিন্দি মানে আত্মা বিন্দি, বাবা বিন্দি, ড্রামা বিন্দি। বিন্দি কথার অর্থটা কি, যে বাবা বলছে নিজের গুণ এবং শক্তি সম্বলিত, যে আমি আত্মা কেমন, আমি আত্মা নিরাকার, দেহ আলাদা, আত্মা আলাদা, পয়েন্ট অফ লাইট, আমি লাইট এবং মাইট, গুণের প্রকাশ, গুণের আমি প্রকাশ, অনুভূতি, এই অনুভূতি কর্মেন্দ্রিয় যখন আমি চলায়মান হচ্ছি তখন সেটা শক্তিরূপে কাজে লাগছে। তাহলে আত্মা কি, গুণ, প্রকাশ এবং শক্তি সম্বলিত একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির চেতন পরমাণু, নিরাকার, স্বরাজ্য অধিকারী, 7টা গুণ 8টা শক্তির মালিক। এইটা বাবা বলছেন পরমাত্মার সন্তান, অর্থাৎ আমি ভাগ্যশালী। এই কথা বাবা আমাদেরকে জানাচ্ছেন। তো বিন্দি, হ্যাঁ বিন্দি, এই 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 অবস্থাটা তো যদি থাকে তাহলে আমি দেহ নই। তো এইভাবে বাবা বিন্দি লাগাতে বলছেন, ড্রামাতে বিন্দি লাগাতে বলছেন, এবং তার দায়িত্ব মাতাদের, কারণ মাতা হচ্ছে পরিবাররূপী বাড়ির পিলার, সংস্কার গড়ার কর্মচারী। এটা বাবা অনেক বড় একটা কথা বলেছেন, যে মাতা উচ্চশিক্ষিত হোক, সুশিক্ষিত হোক, বা কম শিক্ষিত হোক, বা অশিক্ষিত হোক, বাবা যে জ্ঞানটা মাতাদের দিচ্ছেন, মাতা নিজের ভাগ্য এবং পরিবারের ভাগ্যকে সত্যযোগী করার ক্ষমতা রাখবে, একজন মাত্র, একজন। তারপরে বাবা বলছেন যে বর্তমান সময়ে বাপ দাদা কি চাইছেন, একটা শব্দ পরিবর্তন প্র্যাকটিক্যাল কর্মে আনতে। সেটা কি না, कारण शब्द को परिवर्तन कर निवारण शब्द को सामने लाओ। कारण सामने आने से व कारण सोचने से निवारण नहीं होता। কোনো একটা প্রবলেম, তা ব্যক্তিগত, পরিস্থিতিগত, শারীরিকগত হোক, সেই কারণটাকে যদি ভাবা হয় তত মন ডিপ্লিটেড হতে থাকে, এবং প্যারেন্টাল অভিভাবক যদি এটাকে আরও ভাবতে থাকে সন্তানেরটা দেখে, বা দুজন স্পাউসের মধ্যে একজন যদি আরেকজনেরটা ভেবে আরও ডিমোটিভেটেড হতে থাকে, তো পুরো ভাইব্রেশনটাই নেগেটিভে চলে যায়, পুরো যে জীবনের খেলা সেটা নেগেটিভে চলতে থাকে। সেই জন্য বাবা বলছেন কি, কারণ যখন সামনে আসবে, কারণকে যদি চিন্তা করা হয় তাহলে নিবারণ হবে না। তো সমস্যা আসবে, জীবনে সমস্যা আসবে, তো সমাধান স্বরূপ হতে হবে, নিবারণ স্বরূপ। তার জন্য বাবা কি বলছে, যে কারণ শব্দ সোচনে মে बोलने में, अंडरलाइन खूब मन दिए बोझार, कारण शब्द सोचने में, बोलने में, कर्म में आने में तीव्र पुरुषार्थ के आगे बंधन बन जाता है। কারণ শব্দটাই মুছে ফেলতে হবে। কারণ শব্দকে যদি আমরা চিন্তা করি, বলি, কর্মে আনি, যেটা কারণ, এটা আমি চিন্তা করলাম, সেটাকে আবার মুখে বললাম, সেটাকে আবার কর্মে ইমপ্লিমেন্ট হয়ে গেল, তো বাড়তে থাকলো, ভিশিয়াস সাইকেল তৈরি হয়ে গেল। সেই জন্য বাবা বলছেন যে বাপ কে সাথী হ্যাঁ, বাপ अकेला नहीं करता है, बच्चों को साथ लेता है। তো নিমিত্ত বিশ্ব পরিবর্তনের আমরা বাবার সাথে সর্ব আত্মাকে আমরা নিবারণ দেব। তো কোনো ঘটনা, ব্যবহার, পরিস্থিতি আমরা কিভাবে ভাবছি তার উপরে ম্যাটার করে। তো সেই জন্য বাবা বলছেন নিবারণ স্বরূপ হতে। নিবারণ, তো নিজে, এই জন্য বাবা আজকে ড্রিল দিয়েছেন, আগে যে বলছি কেন প্রত্যেকটা আত্মা দিল শিকস্ত আর অশান্ত, দুঃখী, এরকম অবস্থায় আছে। তা তো মুক্তিদাতা বাবার সাথে আমরা সবাইকে মুক্তি দেওয়ার পথ আমাদের কি বলে দিতে হবে। তো নিজের মধ্যে কারণ শব্দ রাখার কোনো অবকাশই নেই। এরপরে বাবা বলছেন কারণ শব্দের কিছু ছোট ভাই বোন আছে, कमजोरी আছে, ऐसे वैसे कैसे, यह भी इनके साथी शब्द है जो दरवाजे
को बंद দরওয়াজে বন্ধকে কারণ হ্যাঁ। দিল শিকস্ত হওয়ার বা পরিস্থিতিকে চেঞ্জ করতে না পারা, যে বাবা বলছেন যা হয়েছে তাও ভালো, যা হবে তাও ভালো। এবার বাবা বলছেন হোলি, তো হোলি যখন উৎসব, বাবা তো তার 3টে পয়েন্ট বলেন। এক হচ্ছে ম্যায় বাবা কি হোলি, মানে বাবার হয়ে গেছি, আর বাবার হয়ে গেছি মানে বিন্দি লাগিয়েছি সব কিছুতে, তো জীবন নিশ্চয়ই পবিত্র। তো এক হচ্ছে বাবা কি হোলি, হ্যাঁ, অর্থাৎ যে পুরো এখন সত্য ত্রেতা দাপর কলি পার করে এখন বাবার হয়ে গেছি সঙ্গমে আমি, তো আমি পুরনো দিনকেও জানছি এবং সত্য যুগ মানে কলি এবং সত্য দুটোই জেনে যাচ্ছি, তার আধারে আমাকে সমানধারী হতে হবে। পাস্ট ওটাও হোলি, দুটো হয়ে গেল, আর আমি পিওর মানে হোলি। তো বাবা এইভাবে হোলির ডেফিনেশন তো দেন। তো আজ বাবা বলছেন যে होली टाइम तो देखा भी है, आगे भी देखेंगे, क्योंकि बाप दादा ने यह पहले ही बच्चों को सूचना दे दी है कि जमा के खाते जमा करने का समय अब संगम युग है। संगम युग जमा खाता করার সময়। তো এই সঙ্গম যুগে এই যে হোলির যে ডেফিনেশন বাবা দিয়েছেন, বাবা আমাদেরকে কিছু সিদ্ধান্ত দিয়েছেন রাজযোগে, আন্ডারলাইন কি, যে এই যে বাবা বলছেন যে এই যে সমান, এই যে রাজযোগ, এই যে শ্রেষ্ঠত্ব প্রাপ্তির বাবা যা কিছু দিচ্ছেন তা এখন জমা করতে হবে, তাহলে পুরো কল্পে খাতাটা আমাদের ভরপুর থাকবে। এবং এখন চলার সময় নয়, উড়বার সময়, কারণ সময় সামনে এসছে। সেজন্যই বাবা বলছেন যে আমাদেরকে জমার খাতা বাড়াতে হবে, তো তার জন্যই আমাদের এগোতে হবে। ফের বাবা বলছেন কি যে ড্রিল, লক্ষ্মীনারায়ণ নিজের রাজযোগে যে আমরা ভিজুয়ালাইজেশন টেকনিক, তাতে কখনো প্রত্যেকটাই সদর্শন চক্রে অনাদি স্বরূপ, আদি স্বরূপ, পূজ্য স্বরূপ, আর তারপরে ব্রাহ্মণ স্বরূপ, ফরিস্তা স্বরূপ, পুরো স্বরূপগুলোকেই সামনে বাবা আনতে বলছেন। তার মধ্যে প্রথমে বলছেন লক্ষ্মীনারায়ণকে আনো, ফের বাবা চলে যাচ্ছেন সমানে। আজকে বাবা বলছেন এমন চিত্র নিজের সামনে ড্রিল করে আনো যাতে তাজ, তখ্ত আর তিলক এটা ভিজুয়ালাইজ হয়। হ্যাঁ, সমান দিচ্ছেন বাবা, আপনার চিত্র সামনে লাও और सब संकल्प किनारा করে বাবা আমাদেরকে দিল তখ্ত নশীন, বাবা আমি আত্মা, হ্যাঁ, অনাদিতে তো বাবার সাথে সম্পূর্ণ ভাবেই থাকছি, শান্ত স্বরূপ হয়ে, হ্যাঁ, গুণের পুঞ্জ হয়ে, শক্তির পুঞ্জ হয়ে, আদি থেকে মধ্য অবধি আমাদের এই সমানে আমাদের পূজন হয় বিধিপূর্বক, এবং আমরা সত্যত্রেতাতে ওই রকম জীবন আমরা উপভোগও করি। কি বাবা বলছেন যে বাবার এই অবস্থাটা ফিল করলে বুঝবো যে আমি আত্মা দিল তখ্ত নসীন, বাবার হৃদয়ের আমরা আসীন হয়ে আছি একটা, এটা সমান, পরপর সব সমান দিয়েছেন। ফের আত্মা কেমন, मैं विशेष आत्मा, सुमानधारी आत्मा, बाप दादा की पहली रचना, श्रेष्ठ आत्मा, बाप दादा के दिल तख्त नशीन आत्मा, परमात्मा रचना, इस वृक्ष के जड़ में बैठी हुई पूर्वज और पूज्य आत्मा हूँ। এইগুলো বাবা আমাদেরকে মনে, বেফিকর বাদশাহ আত্মা। তারপরে এবার তাজ, হ্যাঁ, তাজের কথা, তখ্ত হয়ে গেল আর তিলক হয়ে গেল, তাজ, লাইট কা তাজ, লাইট অর্থাৎ পবিত্রতা, পবিত্রতার তাজ বাবা আমাদেরকে গুণ, যে গুণ দিচ্ছেন না, তার তাজ, এই যা সোচ আসে, পবিত্র আত্মা, এখন আমরা বাবা আমাদেরকে পবিত্র করেন প্রথমে, তো তার আধারে সংকল্প পবিত্র হয়, তখন লাইটের তাজ আমরা ধারণ করি। তো বাবা এ কথা বলছেন। এরপরে বাবা বলছেন मैं कौन, ये मैं, भिन्न भिन्न समान टाइटेल, भगवान के मिले हुए टाइटेल,
টাইটেল বাবা আমাদেরকে দিয়েছেন, मैं कौन, मैं आत्मा। এবার আমার স্বরূপ, আমার সমানগুলোকে যদি সব সময় মনের মধ্যে অভ্যেসে আনা হয়, ড্রিল করার অভ্যেস থাকে, তো তাহলে কারণের সময় নিবারণ এমনি এসে যাবে। কি বলছেন বাবা? सदा सोमान की लिस्ट अपनी बुद्धि में मनन करते रहो, इसी नशे में रहो, तो कारण जो है ना वो शब्द मर्ज हो जाएगा और निवारण हर कर्म में दिखाई देगा। जब निवारण का स्वरूप बन जाएंगे तो सर्व आत्माओं को निर्वाण धाम, मुक्ति धाम में सहज जाने का रास्ता बताए मुक्ति कर लेंगे। वेरी इम्पॉर्टेंट এই জায়গা। এরপর বাবা বলছেন দৃঢ়তা সফলতা আনে। হ্যাঁ, মর্যাদার গণ্ডির চাবিকাঠি হচ্ছে দৃঢ়তা, হ্যাঁ, কনফিডেন্স। এটা আমাদেরকে দৃঢ়তা, উইল পাওয়ার আমাদের থাকতে হবে। আর এরপরে বাবা বলছে বিজয় মালার মনকে, এটাও একটা বাবার সম্মান দিয়েছেন আমাদেরকে। আরও সম্মান দিচ্ছেন, तो सभी ये संकल्प करो कि मैं सदा बाप के गले की विजय माला हूँ, बाबार गलार विजय माला। अभी एक सेकंड में सभी ब्राह्मण अपने राजयोग का अभ्यास करते हुए मन को एकाग्र करने का मालिक बन, मन को बाबा আজকে বলছেন রাজযোগের অভ্যেস দ্বারা একাগ্রতাকে ডেভেলপ করতে। রাজযোগ আমাদেরকে কি কি দেয়? শান্ত স্থিতি দেয়। তাতে শান্ত স্থিতিতে আমাদের একাগ্রতা আসে, তাতে কর্ম সহজে এবং কম সময় হয়, আত্ম অনুভূতি হয় এবং প্রাপ্তিস্বরূপ হই আমরা। চিন্তা করতে হেল্প করে শান্ত স্থিতি, একাগ্রতা এবং চিন্তা, পজিটিভ চিন্তা, সকারাত্মক চিন্তা। তাহলেই অটোমেটিক কারণ নিবারণ হয়ে যায়। এবং অনুভূতি, আত্ম অনুভূতি, যে সমানগুলো বাবা দিলেন, সেই অনুভূতিগুলোতে আমরা টিকতে পারি এবং নিজের যে গুণ শক্তির অনুভূতি আছে সেগুলোকেও আমরা জীবনে প্রয়োগ করতে পারি। তো সেই জন্য বাবা বলছেন রাজযোগ এমন একাগ্রতা আনে যে আমরা মনকে जहाँ चाहो, जितना समय चाहो, जैसे चाहो वैसे अभी अभी मन को एकाग्र करो। এটা আমরা পারি। যখন চাইবো, যতক্ষণ চাইবো, যেমন ভাবে চাইবো। वरदान ऑलमाइटी सत्ता के आधार पर आत्मा को माला माल बनाने वाले पुण्य आत्मा भव। ऑलमाइटी सत्ता के आधार पर, অলমাইটি সত্তা के आधार, परमात्मार যে সত্তা, হ্যাঁ, সত্তা एंटिटी, সেই সত্তা आधार पर आत्माओं को माला माल बनाने वाले पुण्य आत्मा भव। অর্থাৎ ওই গুণ জ্ঞান বিশেষতা, এই অলমাইটি অথরিটি সত্তা, পজিটিভিটি, জ্ঞান সূর্য, সত্যতার সূর্য, সেইটা আমরা সত্যতার রং, হ্যাঁ, এইগুলো নিজের মধ্যে ধারণ 24 ঘন্টা সর্বক্ষণ নিজের কর্মসংস্কারকে পুরো কল্পের ভাগ্য তৈরির জন্য একেবারে দৃঢ়তা দিয়ে তৈরি এবং অন্যকে দান। जैसे दान पुण्य की सत्ता वाले सकामी राजाओं में सत्ता की फुल पावर थी, जिस पावर के आधार पर चाहे किसी को क्या भी बना दे, ऐसे आप महादानी पुण्य आत्माओं को डायरेक्ट बाप द्वारा प्रकृति जीत, माया जीत की विशेष सत्ता मिली हुई है। अभूतपूर्व है प्रकृति जीत, माया जीत। आप अपने शुद्ध संकल्प के आधार से किसी भी आत्मा का बाप से संबंध जोड़कर माला माल बना सकते हो। सिर्फ इस सत्ता को यथार्थ रीति यूज करो। बाबा রূপী পরমাত্মা, যাকে কেউ ঈশ্বর বলছে, আল্লাহ বলছে, খুদা বলছে, গড বলছে, শিব বলছে, পরমাত্মা বলছে, সুপ্রিম সোল বলছে, সুপ্রিম ফাদার বলছে, এই যে সত্তা, এটা পজিটিভিটির একটা প্রকাশ এবং শক্তি, এনার্জি। তাকে ইউজ করে প্রকৃতিজিৎ এবং মায়াজিৎ হওয়া যায়। स्लोगन जब आप संपूर्णता की बधाइयाँ मनाएंगे तब समय, प्रकृति और माया विदाई लेगी। निज পুরো মুরলিতে আমাদের সম্পূর্ণ হওয়ার বিধি বলে দেওয়া হয়েছে। তো जब आप संपूर्णता की बधाइयाँ मनाएंगे तब समय, प्रकृति और माया विदाई लेगी। হ্যাঁ, তো বাবা বলছেন সময়, প্রকৃতি এবং মায়া, সময়
সুসময় হয়ে যাবে, প্রকৃতি শ্রেষ্ঠ হয়ে যাবে এবং মায়া থাকবে না। অতএব এই যে সঙ্গমে মাঝে মাঝে যে কাট হয়ে যাচ্ছে, আমাদের পরিস্থিতি আসছে, যে পরিস্থিতিরূপী পাহাড় সামনে আসবে না, তো সময়, প্রকৃতি এবং মায়া বিদায় লেগি। আচ্ছা, ওম শান্তি।